আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন নেককার মহিলা ও একটি কুকুরের সাথে জেনা করার ঘটনা। কিভাবে একজন নেককার মহিলার উপর জিনার অপবাদ চাপানো হয়েছে এবং তিনি কিভাবে এই অপবাদ থেকে পরিত্রাণ পেলেন তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে একজন নেককার মহিলা ছিল, যিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। দুনিয়াতে তার কেউই ছিল না, তার কোনো সন্তান সন্ততি ছিল না। তিনি বিধবা ছিলেন, তার স্বামী বহুদিন আগেই মারা গিয়েছিল এবং তিনি ঘরের মধ্যে একা একাই থাকতেন। সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকার কারণে গ্রামের সবাই তাকে খুবই ভালো জানত। তার মধ্যে ইসলামের অনেক জ্ঞান ছিল বলে গ্রামের মহিলারা তার কাছ থেকে দ্বীনী শিক্ষা অর্জনের জন্য আসত। এভাবে ওই নেককার মহিলার দিন কাটছিল। তিনি কাজের জন্য সর্বদাই বাহিরে বের হতেন, কারণ যেহেতু তার স্বামীও বেঁচে ছিল না এবং কোনো সন্তান ছিল না, তাই নিজের জীবন পরিচালনার জন্য কাজে তাগিদে হলেও তাকে বাহিরে বের হতে হতো। এই নেককার মহিলা যখনই বাহিরে বের হতো, তখন গ্রামের কোনো পুরুষই তার দিকে ফিরেও তাকাত না, কেননা প্রত্যেকেই জানত সে অনেক নেককার বান্দি। একদিন ওই নেককার মহিলা বাহিরে বের হলে ওই গ্রামের একজন ধনী ব্যক্তির চোখ ওই মহিলার ওপর পড়ে। ধনী ব্যক্তিটি এতটাই খারাপ ছিল যে সে অর্থের বিনিময়ে রাতের বেলা মেয়েদের সাথে খারাপ কাজে লিপ্ত হতো এবং সেই সর্বদাই জেনা করার উদ্দেশ্যে মেয়েদের কাছে যেত। এই নেককার মহিলাকে দেখার পর ওই বদকার ধনী ব্যক্তির মনে খারাপ চিন্তা জাগল। সে প্রতিদিনই ওই নেককার মহিলার ওপর খারাপ নজর দিত এবং সে মনে মনে চাইত ওই মহিলার সাথে খারাপ কাজ করতে। একদিন ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সে দেখতে পেল যে একটি ছোট্ট কুকুর আহত অবস্থায় পড়ে রয়েছে। নেককার মহিলা সেই কুকুরটিকে তুলল এবং তাকে যাবতীয় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুস্থ করে তুলল এবং যেহেতু মহিলার বাড়িতে কেউই ছিল না, তাই সে ওই কুকুরটিকে নিয়ে তার বাড়িতে বসবাস করতে শুরু করল। এদিকে ওই ধনী বদলোকটি ওই মহিলাকে পাওয়ার জন্য তার বাড়ির কাছে আসলো এবং দরজা থেকে ওই মহিলাকে বলতে লাগলো, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে পেতে চাই, বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব, তুমি শুধু আমার হয়ে যাও। ঘর থেকে ওই বদকার লোকের কথা শুনে মহিলাটি বলতে লাগলো, তুমি যদি সত্যি আমাকে পেতে চাও তাহলে আমাকে বিবাহ করো, কেননা বিয়ে ছাড়া কখনোই সম্পর্ক হালাল হয় না, এটা হতেই পারে না। তখন বদকার লোকটি দরজার বাহিরে থেকে ওই মহিলাকে বলতে লাগলো, আমি ইতিমধ্যে 4টি বিবাহ করেছি এবং আমার স্ত্রীরা বাড়ি থেকে অনেক যৌতুক নিয়ে এসেছে, তবে তোমাকে আমি এমনিতেই চাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমার সাথে আপোষ করো, বিনিময়ে আমি তোমাকে সব দিব। কিন্তু আল্লাহর প্রিয় বান্দি কিছুতে রাজি হলো না, বরং সে অপমান করে ওই বদকার লোককে সেখান থেকে তাড়িয়ে দিল। বদকার লোকটি খুবই অপমানিত বোধ করল এবং ওই নারীকে পাওয়ার জন্য সে ওই নারীর বাড়িতে বেশ কিছু সন্ত্রাসী লোক পাঠালো, কিন্তু সেই সন্ত্রাসী লোকগুলো ওই নারীর কোনো ক্ষতি করতে পারল না। তারা সেই বদকার লোকটির কাছে ফিরে আসলো এবং বলতে লাগলো, এই মহিলার কোনো ক্ষতি করা কোনোভাবেই সম্ভব নয়, তার মধ্যে নিশ্চয়ই অলৌকিক কিছু রয়েছে, আমরা অনেক চেষ্টা করেও তার কোনো কিছু করতে পারলাম না। এরপর ওই বদকার লোকটি ওই গ্রামের এই 3 জন লোককে ডেকে পাঠালো, তারাও তার মতোই বেশ ধনী ছিল। বদকার লোকটি তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা যদি ওই নারীকে আমার কাছে এনে দিতে পারো তাহলে আমরা 4 জন মিলেই তাকে ভোগ করব, তার সাথে খারাপ কাজ করব, জিনায় লিপ্ত হব। তখন তারা 3 জনেই এই কথা শুনে শয়তানের ফাঁদে পড়ে গেল। তারা 3 জনে মিলে ওই নারীর ঘরে গেল, কিন্তু তারাও কিছুতেই ওই নারীর ঘরে প্রবেশ করতে পারল না, বরং তারা ভেতর থেকে একটি কুকুরের ডাক শুনতে পারল। তারা এই কথা ওই বদ লোকটিকে এসে বলল। তারা বলল যে ওই নারীর ঘরে একটি কুকুর থাকে। তখন বদ লোকটি চিন্তা করল যে আমরা যেহেতু এই নারীর সাথে কিছু করতে পারলাম না, তাহলে এবার তাকে আমরা বদনাম করব, যেন গ্রামের সবাই তাকে অনেক ঘৃণা করে। এরপর ওই বদলোকটি এবং বাকি 3 জন লোক মিলে গ্রামের সবাইকে বলতে লাগলো, এই মহিলা নেককার মহিলা নয়, সে ঘরে একা একটি কুকুরের সাথে থাকে এবং এটির সাথে জেনা করছে। এমন কথা শুনে গ্রামের সবাই তাকে খারাপ বলতে থাকে এবং গ্রামের প্রত্যেক নারীরা এই ঘটনা শোনার পর ওই নারীর প্রতি অনেক খারাপ চিন্তা ভাবনা শুরু করে। এদিকে ওই নারী
এমন মিথ্যা অপবাদ পেয়ে আল্লাহর কাছে কান্না করতে থাকে এবং বলতে থাকে, হে আল্লাহ, আমি যে পাপ করিনি, তুমি কেন আমাকে সে পাপের শাস্তি প্রদান করছো? এ কোন পরীক্ষায় ফেললে? ওই গ্রামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, যিনি সকল বিচার করতেন এবং গ্রামের সবাই কোনো সমস্যায় পড়লে কিংবা কোনো বিচারের দরকার হলে সেই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যেত। নেককার নারীর এই বিচারটি নিয়েও গ্রামের সবাই, এমনকি বৎকার লোক এবং ওই 3 জন ব্যক্তি মিলে আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আসত। তখন বৎকার লোকটি আল্লাহওয়ালা বুজুর্গ লোকটিকে বলতে লাগলো, এই নারীর ঘরে কোনো স্বামী নেই, তার কোনো সন্তান নেই, তাই সে একটি কুকুরকে নিয়ে এখানে এসেছে এবং তার সাথে সে জিনা করছে। সে একজন জিনাকারী মহিলা। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলল, বেশ, তাহলে ওই নারীকে ডেকে পাঠাও, তার মুখ থেকেই আমি সকল কিছু শুনব। এরপর ওই ধনী ব্যক্তির খাদেম সে নেককার মহিলার কাছে গেল এবং তাকে গিয়ে বলল যে, আপনাকে এলাকার কাজী ডেকে পাঠিয়েছেন, নিশ্চয়ই আপনার কোনো বিচার হবে, তাই আমাদের সাথে চলুন। তখন নেককার নারীটি বিচার কার্যে গেল। সেখানে গিয়ে সেই আল্লাহওয়ালা বুজুর্গ সে কাজীর উদ্দেশ্যে বলতে লাগলো, বিশ্বাস করুন, আমি এমন কিছুই করিনি, বরং সে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে। আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি, তাই হয়তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে আমার উপর এই অপবাদ চাপিয়েছে। তখন বৎকার লোকটি বলতে লাগলো, আমি তো একা মিথ্যে বলছি না, আমার সাথে এই 3 জনও তো সাক্ষী দিচ্ছে। ওই মহিলায় খারাপ, সে কুকুরের সাথে জেনা করেছে, তাকে উপযুক্ত শাস্তি দিন। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগলো, তাহলে তোমরা 4 জন যেহেতু কুকুরটিকে তার ঘরে দেখেছ, এবার তাহলে বলো কুকুরটির গায়ের রং কেমন ছিল? আসলে তারা কেউই তো কুকুরটিকে চোখে দেখেনি, তাই 4 জনের একজনও কুকুরের সঠিক বর্ণনা দিতে পারেনি। অতঃপর আল্লাহওয়ালা বুজুর্গ তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা কেউই সঠিক উত্তর দিতে পারোনি। এবার আমি সে সাক্ষীকে ডাকব, যার সাক্ষ্যের বিনিময়ে হবে আসল বিচার। এরপর সেই কুকুরটিকে বিচারখানায় উপস্থিত করা হলো। তখন আল্লাহওয়ালা বুজুর্গ সে কুকুরটির উদ্দেশ্যে বলতে লাগলো, আল্লাহর নাম নিয়ে বলছি, সত্য ঘটনা কি তুমি নিজেই খুলে বলো। এই নারী কি সত্যি তোমার সাথে জেনা করেছে? তখন আল্লাহর কুদরতে সেই কুকুরটি কথা বলতে শুরু করলো। সে বলতে লাগলো, না, এই নারী আমার সাথে জেনা করেনি, বরং সে আমাকে রাস্তায় কুড়িয়ে পায়, আমাকে চিকিৎসা দিয়ে ভালো করে তার ঘরে আশ্রয় দেয় এবং আমি তার ঘরে বড় হয়েছি। বরঞ্চ ওই লোকটা তাকে খারাপ কাজ করতে বলেছিল, তারা 4 জনই দোষী। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ সে কাজী সাহেব সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, তাহলে তো এখন সত্য প্রমাণিত হয়ে গেল। কুকুরটি নিজেই সাক্ষ্য দিল, এবার আমার আদেশের পালা। এই মহিলা যদি সত্যি জিনা করত এবং তাকে যে শাস্তি দেওয়া হতো, এখন তোমাদের 4 জনকেই সে শাস্তি দেওয়া হবে। গ্রামের সবাই তোমাদেরকে ঢিল ছুড়বে এবং তোমাদের শেষ পরিণতি হবে মৃত্যু। আমি সবাইকে আদেশ দিচ্ছি যেন সবাই তোমাদের 4 জনের ওপর পাথর নিক্ষেপ করে তোমাদেরকে মেরে ফেলে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।